যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে। তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য 1 পয়েন্ট, খারাপ কাজের জন্য 1 পয়েন্ট, কোন রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর, তাহলে একজন মানুষও বেহেশতে যেতে পারতো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন, সেজন্য বেহেশতে যেতে পারবেন। তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই, কাজের গুরুত্ব অবশ্যই আছে, তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর করুণা না পেলে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ বাড়িয়ে দেন, তবে আপনাকেও ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজের পরিমাণ শূন্য হয়, সেটাকে 10 লক্ষ দিয়ে গুণ করেন আপনি, সেটা হবে শূন্য। তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কোনো মানুষই বেহেশতে যেতে পারবে না। এগুলোই হলো আল্লাহর বৈশিষ্ট্য, যে তিনি দয়াময়, দয়ালু, ক্ষমাশীল, ভালোবাসেন আর করুণাময়। এই সবকিছু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এরকম আরো একটা বৈশিষ্ট্য, একেবারে চূড়ান্ত সুবিচার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সে মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে।